এমন প্যান্ট বার হয়েছে যুবক ছেলেরা পরে, সেই প্যান্টগুলো পরলে বসে পেশাব করা যাবে না। কি নাম? ন্যারো। ন্যারোর ওইটাকে যদি আপনি কবিতা ছল করেন, ন্যারো তার উল্টোটা কি হবে? দাঁড়িয়ে পেশাব কর। জলসা শুনেও, জলসা করে এক জায়গা থেকে যাচ্ছি, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। পেশাব করছে, বিরিয়ানি খাচ্ছে, তারপরে হচ্ছে তোমার বিড়ি না সিগারেট সেটাও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মানেটা কি? ও কিন্তু দাঁড়িয়ে পেশাব করার বিপক্ষে। কিন্তু ওই ইসরায়েলদের বানানো যে প্যান্ট পরে নিয়েছে, ইসরায়েলরা তো ওইসব প্যান্টগুলো বার করেছে। ওরা জানে ইসলামে মুসলমানের ঘরের ছেলেদিকে ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে দাও। তাদের শরীরে যে ইউনিফর্ম, নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার স্টাইলে চলবে, যে যার স্টাইলে চলবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। মানে আপনার প্যান্ট পরা, আপনার জামা কাপড় লেবাস পরাটা যদি কাফেরদের মতো হয়, যেমন আজকাল প্যান্ট বার হয়েছে দেখবেন ছিঁড়া। আগেকার একটা সময় ছিল একটু ছিঁড়ে গেলে লোক লজ্জায় পড়তে পারতো না, লোক খারাপ বলবে, কিরে তোর মা সেলাই করে দেয়নি। এখন সেই প্যান্টগুলো ছিঁড়া প্যান্ট, হাঁটুর কাছে, পাছার কাছে, সেইগুলোকে শোরুমে যে 2500, 1800, 2000 করে কিনে আনছে, বলছে এটাই ফ্যাশন। কেমন আমাদের মাইন্ডটাকে কনভার্ট করেছে নবীর সুন্নত থেকে। যদি একটা শরীরের ছোট্ট অংশ, পাছা কি হাঁটু হোক কি পায়ের তলা হোক, যদি এটা দেখানো ফ্যাশন হতে পারে, তাহলে খারাপ নেবেন না ভাষাটা। উদাহরণের জন্য বলছি, মাইন্ড করবেন না। আমাদের পাড়ায়, আপনাদের পাড়াতে কুকুর আছে না নাই? কুকুর শিয়াল আছে না নাই? সে কি গায়ে জামা দেয়? তাহলে আপনার কাছে শরীরের একটা অংশ দেখানো যদি ফ্যাশন হতে পারে, আধুনিকতা হতে পারে, তাহলে একটা কুকুর আর বিড়াল, আমি বলবো কুকুর আর শিয়াল আপনার থেকে অনেক আধুনিকতায় আছে, তো গোটা গায়েই জামা দেয় না। কথা ঠিক না বেঠিক? জোরে বল।